প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানবো সেটি হচ্ছে লাহকের নামাজ। লাহকের নামাজটা কি? লাহেকের নামাজটা কি মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক মহিলারা জানেন না যে লাহেকের নামাজটি কখন পড়তে হয়, লাহেকের নামাজটি কিভাবে পড়তে হয়, কোন মহিলাদের উপর লাহেকের নামাজটি ওয়াজিব রয়েছেন, কোন মহিলাদের উপর লাহেকের নামাজটি ফরজ, কোন মহিলারা লাহেকের নামাজটি পড়বেন। এই লাহেকের নামাজটি কেমন গুরুত্বপূর্ণ একটি নামাজ, কেমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা অনেক মহিলা, অনেক মা বোনেরা এই বিষয়টি আমরা না জানার কারণেই দেখা গেছে আমাদের উপরে লাহেকের নামাজ ফরজ হয়ে রয়েছে, কিন্তু আমরা না জানার কারণে আমরা গুনাহ ভাগীদার হয়েছি। তাই আসুন আমরা আজকে লাহেকের নামাজটি চিত্র সহকারে অবশ্যই দেখে নিব, কিভাবে আপনি লাহেকের নামাজটি পড়বেন, কিভাবে আপনি লাহেকের নামাজটি পড়া থেকে বিরত থাকবেন, লাহেকের নামাজটি কোন মহিলারা পড়তে পারবেন, কখন পড়তে পারবেন, কিভাবে পড়বেন। এর সাথে সাথে আমরা দেখাবো যে মহিলারা গাড়িতে লাহেকের নামাজটি কিভাবে পড়বেন। অনেক সময় দেখা যায় আমরা সফরে বাড়ি থেকে ঢাকাতে যাই, অথবা ঢাকা থেকে আমরা দেশে চলে আসি, অথবা দেশ থেকে আমরা ঢাকা যাই, আমাদের গাড়িতে বসে অনেক সময় দেখা যায় কি আমাদের যান চলাচল বাসে, ট্রেনে অথবা রেলে বা আমাদের এই বিভিন্ন লঞ্চে আমরা যাওয়ার সময় আমাদের নামাজের সময় হয়ে যায়, তখন আমরা লাহেকের নামাজটি আমাদের কেমন গুরুত্বপূর্ণ, তখন আমাদের লাহেকের নামাজটি অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে। আপনারা এতদিন ধৈর্য সহকারে আপনারা জোহরের নামাজ শুনেছেন, আসরের নামাজ দেখেছেন, মাগরিবের নামাজ দেখেছেন, ভিতরের নামাজ দেখেছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার বিভিন্ন নামাজ আমি আপনাদেরকে শিক্ষা দিয়েছি, তওবার নামাজও শিক্ষা দিয়েছি। আমার বিশ্বাস এই লাহেকের নামাজটি আজকে প্রথম আপনারা শুনেছেন। ইতিপূর্বে হয়তোবা কেউ আপনাদেরকে লাহেকের একটি নামাজ রয়েছে সেই জিনিসটা আমরা হয়তোবা জানি না। মহিলারা যে লাহেকের নামাজটি পড়তে হবে এটা আমরা অনেক মা বোনেরা জানি না। তো আজকে আমরা লাহেকের নামাজটি পড়ব, অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাবো। ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন, এমনকি অনুগ্রহ করে ইসলামের স্বার্থে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধৈর্য সহকারে ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই লাহেকের নামাজটি শিক্ষা দেওয়ার পরে আমি শিখাবো যে গাড়িতে, যানবাহনে ঢাকা যাওয়ার সময়, ঢাকা থেকে আসার সময়, নামাজের সময় হলে মহিলারা সেই নামাজটি কিভাবে পড়বেন সেই নামাজটিও আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো সর্বপ্রথম আমরা লাহেকের নামাজ সম্পর্কে আলোচনা করে সেটাতে চলে যাব। অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে হবে, এমনকি অনুগ্রহ করে ইসলাম প্রচারের স্বার্থে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ইসলাম প্রচারের স্বার্থে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন লাহেকের নামাজটা কি। যে মহিলার নামাজের মধ্যে অজু ভঙ্গ হয়, মনে রাখবেন অনেক দিনই মহিলারা রয়েছেন বয়স্কতার কারণে, বৃদ্ধতার কারণে, বার্ধজনিত কারণে আপনাদের অনেক সময় দেখা যায় ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যে কোনো মহিলার অনেক সময় নামাজের মধ্যে তাদের অজুটি ভঙ্গ হয়ে যায়, অজুটি চলে যায়। তখন আপনি কি করবেন? যদি নামাজের মাঝামাঝি সময় আপনার অজুটি চলে যায়, তাহলে পুনরায় অজু করে সেই নামাজ যে রাকাত থেকে ভঙ্গ হয়েছিল, মনে রাখবেন আপনার মনে করেন যে 2 রাকাত নামাজ হয়েছিল, 3 নম্বর রাকাতে আপনার অজু চলে গেছে, অথবা আপনার 3 নম্বর রাকাত হয়েছিল, 4র্থ রাকাতে আপনার অজুটি নষ্ট হয়ে গিয়েছিল, অথবা এই ঠিক সেম একই রাকাত পড়ছিলেন, 2য় রাকাত আপনার অজু চলে গেছে, তাহলে আপনি 2য় রাকাত থেকে যে রাকাতগুলো পড়বেন, অথবা 2য় রাকাতটি আপনি শুরু করেছেন, অজু চলে গেছে, আপনি সেখান থেকে যে নামাজটি শুরু করবেন, অথবা আপনি সেজদায় গিয়েছেন, সেজদা যাওয়ার সময় আপনার অজু চলে গিয়েছে, যে কোনোভাবে আপনার অজুটি ভঙ্গ হয়ে গিয়েছে, সেখান থেকে আপনি যে নামাজটি পরিপূর্ণ করে নেবেন সেটাকেই কি বলা হয় দেখুন, তা আদায় করে তাকে লাহেক বলা হয়। ওই নামাজটুকুকে লাহেকের নামাজ বলা হয়। যখন থেকে আপনার অজু ভঙ্গ হয়ে গিয়েছে, সেটা রুকুতে হোক, সেজদায় হোক, অথবা যেই কোনো অবস্থাতে হোক না কেন, তখন থেকে আপনি বাকি যে রাকাতগুলো পড়বেন সেটাকে লাহেকের নামাজ বলা হয়। আমরা মহিলারা অনেক সময় দেখা যায় কি আপনার নামাজে অজু ভঙ্গ হয়ে গিয়েছে, আপনি পুরো নামাজটা আবার পড়ে নেন, অথবা 3 রাকাতে আপনার অজু ভঙ্গ হয়ে গিয়েছে, পুরাটা আবার আপনি পড়ে নেন, অথবা আপনার শেষ বৈঠকে অজু ভঙ্গ হয়ে গিয়েছে, আপনি পুরাটা পড়ে নেন না। নবীজি বলেন দেখুন, লাহেক মহিলা, লাহেক ব্যক্তি জামাত ত্যাগ করার পর, অর্থাৎ জামাতটি শেষ হওয়ার পর, অনেক সময় দেখা যায় আমরা লজ্জার কারণে আমরা অনেক সময় একসাথে অনেকজন নামাজে দাঁড়িয়েছি, আপনাদের একজনের অজু চলে গিয়েছে, এরপরে আপনি বললেন না কাউকে, চুপি চুপি নামাজটি শেষ করলেন। যখন আপনি নামাজটি শেষ করলেন তখন নবীজি বলেন যে তখন নামাজটি সে শেষ করলো, অজু করার সময়ের মধ্যে যদি কথাবার্তা বলে তাহলে নামাজটি শেষ করে সে অজু করবে, অজু করার মাঝে সে কোনো কথা বলবে না, যেহেতু সে নামাজের মাঝখান দিয়ে অজু চলে গেছে, কাউকে সে জানায়নি, সে জিনিসটা গোপন রেখেছে। তাহলে সে যখন অজু করবে, এই অজুর মাঝামাঝি সময় সে যদি কোনো কথাবার্তা না বলে,
তবে নামাজ পুনরায় শুরু থেকে পড়তে হবে। যদি কোনো কথা না বলে তাহলে কথাবার্তা বলে, মনে রাখবেন যদি মনে করেন যে আমি আবার বলছি কেমন গুরুত্বপূর্ণ বিষয়, মনে করেন কোনো মহিলার এক রাকাত নামাজ পড়ার পর ওযু চলে গেছে, অথবা 2 রাকাত নামাজ পড়ার পর ওযু চলে গেছে, অথবা সেজদা যাওয়ার পর ওযু চলে গেছে, কিন্তু সে লজ্জার কারণে শরমের কারণে সে কাউকে জানাতে পারেনি বিষয়টি, কেননা মানুষ তাকে লজ্জা দিবে, শরম দিবে, তখন সে নামাজটি কন্টিনিউ করলো, নামাজটি পুরোটাই পড়ে নিল। নামাজটি পড়ার পরে সে আবার ওযু করতে যাবে, এই নামাজের পর থেকে ওযু করা পর্যন্ত যদি সে কোনো কথা যদি না বলে, কারোর সাথে যদি কোনো কথাবার্তা না বলে, তবে সে নামাজটি পুনরায় পড়তে হবে। অন্যথায় যে রাকাতের পর নামাজটি ছুটে গিয়েছিল সেই রাকাতের পর থেকে নামাজ আদায় করে নিতে হবে। মনে রাখবেন যদি সে কারোর সাথে যদি কথাবার্তা অর্থাৎ ওযু করার সময়ের মধ্যে যদি কথাবার্তা বলে, যদি কারোর সাথে কথাবার্তা বলে তবে সে পুনরায় নামাজটি পড়তে হবে। আর যদি কথাবার্তা না বলে তাহলে সে শুধুমাত্র ওই নামাজটি যে রাকাতটি ছুটে গেছে সেটি পড়লে হবে। আমি আবার বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি। মনে করেন একজন মহিলা 2 রাকাতের পর তার ওযুটি চলে গেছে, অথবা সে 3 রাকাতের পর ওযু চলে গেছে, অথবা সেজদা গিয়ে তার ওযু নষ্ট হয়ে গিয়েছে, তাহলে সে গিয়ে ওযু করবে। এই ওযুর ভিতর ওযু করে আবার নামাজে দাঁড়ানো পর্যন্ত সে যদি কথা বলে কারোর সাথে যে কোনো কথা বলতে হবে আপনার। যদি কারোর সাথে বলেন তাহলে সে নামাজটি আবার পুরোটা পড়তে হবে। অর্থাৎ আপনার 2 রাকাত পর ওযু চলে গেছে, আপনি ওযু করে আসার সময় আপনি কারোর সাথে কথা বলেছেন, আপনার ছেলের সাথে, মেয়ের সাথে, বা কাউকে ধমক দিয়েছেন, বা কারোর সাথে কথা বলে আবার আপনি নামাজে দাঁড়াইছেন, তাহলে আপনি পুরো নামাজটাই পড়তে হবে। আর যদি আপনি ওযু করছেন কিন্তু কারোর সাথে কোনো কথা বলেন নাই, নামাজ শেষ করে আবার আপনি ওযু করতে গেলেন, ওযু করে আবার আসলেন, নামাজে দাঁড়ালেন, তাহলে তো ওই যে আপনার নামাজ যে অবস্থায় আপনার ওযু গেছে ওইখান থেকে আপনি আবার নামাজটি পড়বেন। 2 রাকাতের সময় ওযু গেছে, বাকি 2 রাকাত আপনি পড়বেন। 3 রাকাতের সময় ওযু গেছে, বাকি 1 রাকাত আপনি পড়বেন। সেজদার সময় ওযু গেছে, আপনি বাকি সেজদাটা ঠিক করে নেবেন। এই হচ্ছে সিস্টেম। এখন আমরা দেখাবো, দেখুন যে মহিলারা যদি অসুস্থ হয় তাহলে কিভাবে নামাজ পড়বে, এরপরে আমরা শিক্ষা দিব গাড়িতে বসে মহিলারা কিভাবে নামাজ পড়বেন। অবশ্যই ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখতে হবে, এবং কি আমার যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন অসুস্থ ব্যক্তি নামাজটি আপনি কিভাবে পড়বেন। কোনো মহিলা যদি অসুস্থ হয় তাহলে সে এই লাহেকের নামাজটি কিভাবে পড়বে। অসুস্থতার কারণে অনেক সময় আমাদের এই সমস্যাটি হয়ে থাকে। নামাজ কোনো অবস্থাতেই ত্যাগ করা যায় না, মনে রাখবেন নামাজ কোনো অবস্থাতে মহিলারা ত্যাগ করতে পারবেন না। অতএব অসুস্থ হলেও নামাজ আপনাকে আদায় করতেই হবে। অসুস্থ ব্যক্তি ব্যথার কারণে, অনেক সময় দেখা যায় অসুস্থ ব্যক্তি ব্যথার কারণে অজু করে নামাজ আদায় করতে অক্ষম হলে তায়াম্মুম করে নামাজ পড়বে। অসুস্থ ব্যক্তি অনেক সময় ব্যথা হয়, প্রচুর ব্যথা, এই ব্যথার কারণে আপনি যদি অজু করলে আপনার ব্যথা সমস্যা হতে পারে, বা আপনার কোনো সমস্যা হতে পারে, ডাক্তার বলেছে পানি লাগানো যাবে না, তাহলে আপনি কি করবেন, শুধুমাত্র আপনি তায়াম্মুম করে অজু করে নেবেন। এবং দাঁড়িয়ে যদি নামাজ পড়তে অসম্ভব হয়, আপনি মনে করেন এমন অসুস্থ আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে আপনার সমস্যা হবে, তাহলে আপনি বসে বসে নামাজ পড়বেন। এরপরে নবীজি বলেন যদি আপনি বসতেও সমস্যা হয়, মনে করেন যে ডাক্তার বলেছে যে আপনি বসলে আপনার মাথার সমস্যা হবে, কোমরের সমস্যা হবে, তাহলে কেবলার দিকে পা রেখে চিৎ করে শায়িত অবস্থায় মাথা দিয়ে ইশারা নামাজ পড়তে হবে। মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যদি আপনি বসতেও সমস্যা হয় কেবলার দিকে পা রাখবেন, অবশ্যই আল্লাহ সেটা দেখবেন, কারণ আপনি অসুস্থ। কেবলার দিকে পা রেখে আপনি মাথায় ইশারা, যখন রুকুতে যাবেন মাথাটা একটু ঝুঁকাবেন, যখন সিজদায় যাবেন মাথাটা আর একটু বেশি ঝুঁকাবেন, এইভাবে আপনি নামাজ পড়বেন নিবেন। যদি বসতেও আপনার সমস্যা হয় এবং রুকু সিজদা রীতিনীতি করতেও আপনার সমস্যা হয়, তাহলে মাথার ইশারা দ্বারা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন। এমন তো অবস্থায় রুকুর ইশারা থেকে সেজদার ইশারা বেশি করতে হবে। মনে রাখবেন অল্প একটু রুকুতে ইশারা করবেন, সেজদা তার একটু বেশি করবেন। চোখের, মনের কিংবা ত্রুর ইশারা নামাজ হবে না। যদি রুগী ইশারায় নামাজ আদায় করতে সক্ষম না হয়, তবে সক্ষম হওয়ার সময় আল্লাহর নিকট সে অবশ্যই প্রার্থনা করতে হবে। এখন আমরা যে জিনিসটি আপনাদেরকে শিক্ষা দিব সেই জিনিসটি হচ্ছে মহিলারা ঘাড়িতে কিভাবে নামাজ পড়বেন, কেমন গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে শিক্ষা দিব। এখন দেখুন মহিলাগণ গাড়িতে যেভাবে নামাজটি পড়বেন, এই লাহেকের নামাজটি আপনারা গাড়িতে কিভাবে পড়বেন। দেখুন মানুষের বিভিন্ন দিকে যাতায়াত করতে হয়, অনেক সময় দূরের যাত্রা যানবাহনের মধ্যে নামাজের সময় হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা ঢাকা যাব অথবা ঢাকা থেকে বাড়িতে আসব, লঞ্চে করে আসতেছি, লঞ্চে আপনাদের আজানের সময় হয়ে গিয়েছে, অথবা আপনি রেলগাড়িতে আসতেছেন, ট্রেনে আপনার নামাজের সময় হয়েছে, অথবা আপনি বিমান বা প্লেনে আসতেছেন, বাইরে থেকে আপনার নামাজের সময় হয়ে গিয়েছে, অথবা আপনি বাসে বা ট্যাক্সি, সিএনজি যেটাই হোক না কেন আপনি আসতেছেন, এমন সময় আপনার নামাজের সময় হয়ে গিয়েছে। তাহলে মহিলারা কি করবেন দেখুন, তখন হয়তো রাস্তার পাশের মসজিদে
নামাজ পড়া হয়। তবে কখনো নামাজ পড়ার জায়গা পাওয়া না গেলে তখন নামাজ পড়ার নিয়ম কি? দেখুন, অনেক সময় দেখা যায় রাস্তার পাশে নামাজ মসজিদের জায়গা থাকে, তখন পুরুষরা কি করে বাস থেকে নেমে নামাজ পড়েন, কিন্তু মহিলারা কোথায় পড়বেন? পুরুষদের জন্য হয়তো বা মসজিদ, আমাদের দেশে মসজিদে জামাতের সময় থাকে বা স্থান থাকে, মহিলাদের জন্য মসজিদে জামাতের নামাজ পড়ার আলাদা কোনো জায়গা বা আলাদা কোনো পর্দার ব্যবস্থা থাকে না। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি বাসের ড্রাইভাররা রাস্তার পাশে মসজিদের সামনে এসে আপনারা গাড়িটা দাঁড় করায় যে যাত্রীদেরকে বলেন যে আপনারা নামাজ পড়ে নেন, তখন যাত্রীরা একে একে সবাই নামাজ পড়ে নেন। কিন্তু দেখা গেল পুরুষরা নামাজ পড়লো, পুরুষরা নামাজটি পড়ে নিল, কিন্তু মহিলারা কিভাবে নামাজটি পড়বেন? মহিলাদের তো নামাজ পড়ার জন্য আলাদা সেখানে কোনো ব্যবস্থায় নেই, কোনো ব্যবস্থায় রাখা হয়নি। তাহলে সেক্ষেত্রে মহিলারা কোথায় নামাজ পড়বে? দেখুন কেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমনটা অনেকে জিজ্ঞেস করে থাকেন। স্বাভাবিকভাবে যানবাহনে যাত্রার সময় নামাজ আদায়ের দুইটি সুরত হতে পারে। এক নাম্বার সুরতটি হয় এভাবে, এক নাম্বার সুরতটি হয় যানবাহনে যাত্রার সময় যে এমন সময় যানবাহনে ওঠা উচিত নয় যাতে করে নামাজ আদায়ের সমস্যা হতে পারে। আপনি এমন একটা সময়, আপনি জোহরের আগে গাড়িতে উঠেছেন, কিন্তু আপনার 10 মিনিট পরে আপনার নামাজের সময় হয়ে গেছে, তাহলে আপনি এমন একটি সময় উঠতে হবে যে জোহরের নামাজ পড়ে উঠতে হবে, নতুবা আসরের নামাজ পড়ে উঠতে হবে, নতুবা মাগরিবের নামাজ পড়ে উঠতে হবে, নতুবা ফজর নামাজ পড়ে উঠতে হবে। যে কোনো একটি নামাজ পড়ে আপনাকে গাড়িতে উঠতে হবে যাতে করে আপনি পরবর্তী আযানটি দেওয়ার তার আগে আপনি বাসায় চলে যেতে পারেন। যেমন আপনি জোহরের নামাজ পড়ে গাড়িতে উঠলেন, আপনি আসরের নামাজ যেন বাসায় গিয়ে পড়তে পারেন, অথবা আপনি ফজর পরে গাড়িতে উঠলেন যাতে করে জোহর গিয়ে পড়তে পারেন, অথবা এক ওয়াক্ত নামাজ আপনার মিস্টেক হতে পারে। এই জিনিসগুলো মেনটেন করে আমাদেরকে গাড়িতে উঠতে হবে। দেখুন, তবে একান্ত প্রয়োজনে রওনা করতে হলে যেন নামাজ কাদা না হয় সেই ব্যাপারে যত্নবান হওয়া চাই। জেনে রাখা উচিত, গাড়ি থেকে বারবার উঠানামা কষ্টকর মনে হলে নামাজ কাদা করা যাবে না, বরং নামাজের সময়গুলো আপনাকে গাড়িতে বসেই কি করতে হবে? নামাজ পড়তে হবে। গাড়িতে থেকেই আপনাকে নামাজটি পড়ে নিতে হবে। যেমন বাস থামিয়ে নিচে কোনো স্থানে কিয়াম ও রুকু সেজদার মাধ্যমে নামাজ আদায় করে নেবেন। এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, অনেক সময় পুরুষরা বাস থামিয়ে নামাজ পড়লেও নারীর পর্দার কারণে কিংবা লজ্জার দরুন নামাজ পড়েন না, অথচ এটা গুনাহের কাজ। তারা যথা নিয়মে ওযু করে মসজিদের এক পাশে বা অন্য কোনো স্থানে বোরকা পরিহিত অবস্থায় নামাজটি আদায় করে নিতে হবে। যখন পুরুষদের নামাজ পড়ার জন্য গাড়িটি দাঁড় করাবে, তখন আপনারা সেখানে যে বাসা থাকে, বাড়ি থাকে, গিয়ে যদি বলেন যে মা আমি নামাজ পড়বো, একটা ঘরে একটা বাসা গিয়ে যদি বলেন মুসলিম পরিবারে, অবশ্যই আপনাকে নামাজ পড়ার সুযোগ দিবে। পুরুষরা যখন বাস দাঁড় করিয়ে যখন মসজিদে নামাজ পড়বে, তখন আপনিও কি করবেন? গাড়ি থেকে নেমে পাশে একটা ঘরে অথবা একটা বাসায় গিয়ে আপনি নামাজটি পড়ে নেবেন। চেষ্টা করলে সবই সম্ভব। যদি সে সুযোগটি না থাকে তাহলে আপনি কি করবেন? সুযোগ থাকা সত্ত্বেও কেউ বসে নামাজ পড়লে তার নামাজটি হবে না। আপনারা মনে করেন এই ধরনের সুযোগ রয়েছে, আপনি এরপরে বসে বসে বাসে নামাজ পড়েছেন, নামাজটি হবে না। দাঁড়িয়ে নামাজ পড়ার সময় পড়ে যাওয়ার আশঙ্কা থাকলে কিছুতে হেলান দিয়ে দাঁড়াবেন। এখন দেখেন কোনো প্রকার সুযোগ নেই, আপনি কোনো বাসাও পাচ্ছেন না, কোনো মসজিদও পাচ্ছেন না, পর্দার কোনো ব্যবস্থা নেই, তাহলে আপনি কি করবেন? বসে বসে পড়বেন না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন। যদি দেখা গেছে আপনি দাঁড়িয়ে পড়লে সমস্যা হতে পারে, আপনি পড়ে যেতে পারেন, সিট এত ছোট অথবা বাস ধাক্কাবে, তাহলে আপনি অন্য একটা সিটের সাথে বা কিছুর সাথে আপনি ডেলান দিয়ে এই নামাজটি পড়বেন। কারণ হাত বাঁধা সুন্নত আর দাঁড়ানো ফরজ। তাই ফরজ রক্ষার্থে আপনি সুন্নতের ক্ষেত্রে শিথিলতা মসজিদে আপনি কখনোই করতে পারবেন না। পক্ষান্তরে যখন আপনি দাঁড়ানোর কোনো রকম সুযোগ না থাকলে বসে ইশারা করে নামাজটি আপনাকে পড়ে নিতে হবে। পরে কোনো নামাজ আর পুনরায় পড়তে হবে না। যানবাহনে নামাজ পড়ার সময় যথাসাধ্য চেষ্টা করবে কেবলামুখী হতে। যদি গাড়ি কেবলামুখী থেকে অন্য দিকে ঘুরে যায়, তবে নামাজ থাকা অবস্থায় কেবলার দিকে ঘুরে যাবে। যদি সম্ভব না হয় তাহলে যে দিকে মুখ থাকে সেদিকে মুখ করে আপনাকে নামাজটি পড়ে নিতে হবে। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও কেবলামুখী হয়ে নামাজ আদায় না করলে এই নামাজ পরে আবার পড়ে নেওয়া আবশ্যক। এখন দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছি। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে কাদের জন্য? এগুলো হচ্ছে যে সমস্ত মহিলারা বাংলা পড়তে পারেন না তাদের জন্য। এমনকি এখন আমি একটা জিনিস শিক্ষা দিব, সেটি হচ্ছে যে সমস্ত মহিলারা বাংলা পড়তে পারেন তাহারা, আমি এখন কথা বলবো না, ভয়েস দিব না, আপনারা বই থেকে বাংলাটা পড়ে নেবেন। আমি ভিডিওটি
রেখে দিচ্ছি, আপনারা বাংলাগুলো পড়ে নেবেন। আমি আস্তে আস্তে বইগুলো আমিও পড়বো, বইগুলো আমি আস্তে আস্তে মোবাইলটা ঠিক এইভাবে আমি টেনে দিব, আপনারা পড়বেন। এখন সেটা হচ্ছে যে মহিলারা চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা, এই জিনিসটা আপনারা পড়ে নেবেন। আর যদি পড়ে নেন, অবশ্যই সকলে পারেন, তারপরে যারা না পারেন তারা তো ধৈর্য সহকারে দেখেছেন, আর যারা বাংলা পড়তে পারেন তারা পড়ে নেবেন। আমি এই ভিডিওটি রেখে দিলাম, ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিছুক্ষণ পর পরবর্তী দাফে আমি আপনাদেরকে নিয়ে যাব, তাহলে আপনারা যারা পড়তে পারেন বাংলা, আপনারা ধৈর্য সহকারে এই মাসালাটি আপনারা পড়ে নিতে পারেন।